বদলে যাওয়া বাংলাদেশ, বদলে যাওয়া জাতীয় স্টেডিয়াম। হামজার হোম অভিষেক আর ফাহমেদুলের প্রথমবারের মতো লাল সবুজ জার্সি গায়ে পড়া। প্রতিপক্ষ ভুটান, তারপরও এই ফিফা ফ্রেন্ডলি নিয়ে ম্যাচ হাইপ আকাশচুম্বী। হোম ভেন্যুতে হামজা চৌধুরীকে নিয়ে গগন বিদারী চিৎকার। ভক্তদের ভালোবাসার এই প্রতিদান দিতে লেস্টার তারকা সময় নেন মাত্র 6 মিনিট। জামালের কর্নার থেকে চমৎকার হেডে গোল করে লাল সবুজ ফুটবলের স্কোর লিস্টে ঢুকে পড়েন তিনি। প্রথমার্ধের পুরোটা সময় বাংলাদেশের গতির ঝড় দেখেছে ভুটান। অভিষিক্ত ফাহমেদুল, কাজেম শাহদের আটকাতে খাবি খেয়েছে ভুটান রক্ষণভাগ। গোলের বেশ কিছু সুযোগও তৈরি হয়েছিল, তবে সেগুলো থেকে কোনো স্কোর না আসায় বাংলাদেশ প্রথমার্ধ শেষ করে 1-0 ব্যবধানের লিড নিয়ে। বিরতির পরের স্কোয়াড দেখে কিছুটা ঝিমিয়ে পড়েন দর্শকরা। উঠে নেওয়া হয় হামজা, কাজেম সহ 3 ফুটবলার। সেই হতাশা আরও বাড়িয়ে দেন শেখ মোরসালিন। ডি বক্সে বল পেয়েও স্কোর করতে ব্যর্থ হন তিনি। কিন্তু মোরসালিনের গোল মিসের আক্ষেপ ঘুচিয়ে দেন সোহেল রানা। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের তার দুর্দান্ত গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ভুটান ম্যাচটা যে কোচ প্রস্তুতির মঞ্চ হিসেবে নিয়েছেন সেটা বোঝা যায় তার সাবস্টিটিউট প্ল্যান থেকেই। উঠিয়ে নেওয়া হয় ফাহমেদুল ও রাকিব হোসেনকে। তাদের জায়গায় ফাহিম ও আলামিন মাঠে নেমেও আর সুবিধা করতে পারেননি। 2-0 ব্যবধানের জয়ে ম্যাচ শেষ করে লাল সবুজ। হামজা চৌধুরীর গোল, ফাহমেদুলের অভিষেক, সবকিছু মিলিয়ে জাতীয় স্টেডিয়ামে লাল সবুজ ফুটবলের প্রত্যাবর্তনের ম্যাচটা হয়ে থাকলো ঐতিহাসিক। এই ম্যাচটায় টিম ম্যানেজমেন্ট মূলত চেষ্টা করেছে একটা কম্বিনেশন সেট করতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য। সেটা কতটা করতে পেরেছে তা তোলা থাকলো 10 জুনের জন্য। জাতীয় স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।